এ পর্যায়ে আমরা ডেভেলপার ডেটাটা ক্রিয়েট করব। ঠিক আছে? তার মানে আমাদের কাছে যেহেতু এখন MongoDB-র কানেকশন আছে, আমি একটি ডেভেলপারদের ডেটা ম্যানেজ করার জন্য যেহেতু আমি একটি স্কিমা তৈরি করে ফেলেছি, এবার আমার কাজ হচ্ছে GraphQL এর মাধ্যমে আমরা এখন একটি ডেটা তৈরি করে ফেলবো। ঠিক আছে? তার মানে ডেটাবেসে ডেটা আমরা ইনসার্ট করব আরকি। তো চলেন শুরু করা যাক। তার আগে আমরা একটু দেখে নেই। আমরা ডেভেলপারদের নেম ডেটা নিয়ে কাজ করতে চাই, আমরা এজ নিয়ে কাজ করতে চাই, স্কিল নিয়ে কাজ করতে চাই, লোকেশন, জেন্ডার এবং ইজ ম্যারিড নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখেন, আমরা যেহেতু ইতিপূর্বে আমরা মিউটেশন এবং কোয়ারি নিয়ে আলোচনা করেছি, আমরা সবাই জানি আমাদের সার্ভারে যদি এমন কোনো রিকোয়েস্ট আমরা পাঠাই যেটা গেট রিকোয়েস্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের মিউটেশন টাইপ নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা যদি এমন কোনো একটি রিকোয়েস্ট সার্ভারে আমরা পাঠাই যে রিকোয়েস্টটি পোস্ট, পুট, প্যাচ কিংবা ডিলেট, সেক্ষেত্রে কিন্তু আমাদের কী করতে হবে? আমাদের কিন্তু মিউটেশন টাইপ নিয়ে কাজ করতে হবে, তাই না? এখন আমাদের উদ্দেশ্য যেহেতু আমরা একটি ডেভেলপারের ডেটা ক্রিয়েট করব, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে সার্ভারে। তাহলে আমাদের এখন তাহলে কী করতে হবে? গ্রাফকিউএল হচ্ছে আসলে আমাদের কোয়ারি টাইপ নিয়ে না, আমরা এখন কী টাইপ নিয়ে কাজ করবো? তাহলে মিউটেশন টাইপ নিয়ে আসলে আমরা কাজ করবো। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে? তো চলেন শুরু করে ফেলা যাক। আমরা একটি মিউটেশন টাইপ তৈরি করে ফেলি। আমরা ক্রিয়েট ডেপস নামে একটি ফাংশন বানাচ্ছি। সে কি রিটার্ন করবে? যেই ডেটাটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, সেই ডেটাটাই সে রিটার্ন করবে আসলে। তার মানে ডেপস সে রিটার্ন করবে। আশা করছি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তার কাছে তো আমাদের কিছু ডেটা দিতে হবে, তাই না? কী কী ডেটা দিতে হবে বাইরে থেকে? আমরা নেম দিব, এটা অবশ্যই স্ট্রিং, এবং রিকোয়ার্ড আমরা হচ্ছে আপনার এইজ দিব বাইরে থেকে, এবং এটা হচ্ছে আইএনটি, এবং কি রিকোয়ার্ড। আমরা একটু দেখে নেই স্কিমাটা। আমরা যদি যাই একটু, এখানে না, আমরা হচ্ছে আমাদের এই যে ডেপসে চলে গেলাম। নেম, এজ, স্কিল, লোকেশন, জেন্ডার। ঠিক আছে? লোকেশন, জেন্ডার এবং ইজ ম্যারিড। ওকে, সো নেম, এজ, স্কিল, SKILL স্কিল। স্কিলটা কী হবে সবাই বলেন দেখি? স্কিলটা অবশ্যই স্ট্রিং, STRING স্ট্রিং, এটাও রিকোয়ার্ড আমরা করে দিলাম। স্কিলের পরে হচ্ছে নেম, এজ, স্কিল, তারপরে হচ্ছে আপনার লোকেশন, এটা অবশ্যই STRING স্ট্রিং। তারপর আমাদের কি হবে? নেম, এজ, স্কিল, লোকেশন, জেন্ডার, এটাও কি হবে আমাদের? STRING স্ট্রিং, এবং এটা রেকর্ড করে দিলাম। আমি আপাতত সবগুলোকে রেকর্ড অবস্থায় রাখছি, কেমন? স্ট্রিংয়ের পর এবার হচ্ছে আমাদের ইজ ম্যারিড, এবং এটা কি করব আমরা? এটাকেও কিন্তু আমরা আসলে আপনার এটা কিন্তু বুলিয়ান, BOOLEAN বুলিয়ান করে দিব। এটাও রেকর্ড করে দিলাম আমরা। মানে আমাদেরকে প্রত্যেকটা ডেটায় পাঠাতে হবে আর কি। সো ক্রিয়েট ডেপস, এই মিউটেশন টাইপটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেললাম। ওকে, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই মিউটেশন টাইপটাকে আমাদের কি করতে হবে এখন? আমাদের হচ্ছে রিজলভ করতে হবে। অবশ্যই কোয়ারি থেকে রিজলভ করতে হবে এখানে। ঠিক আছে? আমাদের প্রিভিয়াস আমাদের মিউটেশনটা কেটে দিলাম। ক্রিয়েট ডেপস। ওকে, এবার হচ্ছে আমরা সুন্দর মতো এখানে চলে আসলাম। তো আমি বাইরে থেকে কী কী ডেটা রিসিভ করবো নিশ্চয়ই সবাই জানেন। আমরা বাইরে থেকে হচ্ছে এখানে অবজেক্ট আকারে আমরা পাবো। প্রথমত অপশনগুলোকে আমরা স্কিপ করে দিব। অপশনগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে, টেনশন করার কোনো কারণ নাই। সো আমি এখন নেম রিসিভ করব, আমি হচ্ছে এখন এজ, স্কিল, লোকেশন এবং জেন্ডার রিসিভ করবো। পাশাপাশি ইজ ম্যারিড আমরা কিন্তু রিসিভ করবো ইউজার কাছ থেকে। এখন এই যে ডেটাগুলো আমরা রিসিভ করছি, রিসিভ করে ফেলার পর আমার কাজ কি? এটা MongoDB-র কাছে পাঠিয়ে দেওয়া, তাই না? সো আমি একটু যদি কম্পাসে যাই, MongoDB কম্পাসটাকে আমি ওপেন করে ফেলি, এবং আমরা হচ্ছে আমাদের লোকাল MongoDB-র সাথে আমি কানেক্টেড হয়ে থাকি। ঠিক আছে? আমরা লোকাল MongoDB-র সাথে কানেক্টেড হয়ে থাকলাম আর কি। ঠিক আছে? এবং আমাদের GraphQL, আমাদের সম্ভবত গ্রাফ নামে একটা ডেটাবেস ছিল। আমাদের গ্রাফ ডেটাবেসটা এখনই তৈরি হবে আসলে। তো দেখা যাক। এবার রিজলভারে চলে আসেন। এখন আমাদের কাজ কি তাহলে? আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই এই যে দেখেন ডেভস, এই মডেলটাকে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে। ডেভস নামে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে? তো চলেন তাহলে শুরু করা যাক। ইম্পোর্ট ডেভ ফ্রম কোন জায়গা থেকে? ডট স্ল্যাশ, আমরা হচ্ছি ডট স্ল্যাশ একটা ফোল্ডার পিছনে, দেন হচ্ছে আমাদের মডেলস, দেন হচ্ছে আমাদের ডেভ জেএস। বাস, এবার এই যে ডেভ দেখতে পাচ্ছি আমরা, এই ডেভ ডেটাটাকে কিন্তু আমরা এখন আসলে ক্রিয়েট করে ফেলবো আর কি। ঠিক আছে? সো নিচে দিকে গেলাম, আমাদের কাছে ডেটা চলে আসবে। এখানে আমরা চাইলে হচ্ছে আপনার ভ্যালিডেশন করতে পারি, কোনো সমস্যা নেই। ভ্যালিডেশনটা আমি আপনাদেরকে দেখাবো। ডেভ, শোনো, অবশ্যই কি তুমি? তার আগে এটা হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস হবে। ওকে, অ্যাসিঙ্ক, এটা হচ্ছে আমরা অ্যাওয়েট করে দিব এটাকে। কনস্ট ডেটা সমান হচ্ছে অ্যাওয়েট
devs ডট ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট, বাস। এখন ক্রিয়েটের কাছে আমরা কি করবো আসলে, ক্রিয়েটের কাছে আসলে আমি যদি এইভাবে নিয়ে যাই, আমি আসলে পুরো এই অবজেক্টে পাস করে দিব আসলে, ঠিক আছে, যে শোনো ক্রিয়েট, তুমি কি করো, তুমি আমাকে এই ডেটাটা ক্রিয়েট করে দাও আর কি। আশা করছি আপনাদের বুঝতে কার কোনো সমস্যা হচ্ছে না। এবং ফাইনালি যখন তুমি ডেটা ক্রিয়েট করে ফেলতে পারবা, তারপর তুমি হচ্ছে রিটার্ন করে দাও যেই ডেটা তুমি ক্রিয়েট করলে সেই ডেটাটা। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন। মানে আমরা ইতিপূর্বে যেভাবে কাজ করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু, ঠিক আছে। এবং গ্রাফকিউলে আসলে আমাদেরকে জাস্ট কোয়ারি টাইপ বা মিউটেশন টাইপ ধরে এটাকে রিজলভ করে দিয়ে তারপর কাজ করতে হয় আর কি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আমরা এখানে কোনো ভুল করে না থাকি, তাহলে আমি একটু আমাদের সার্ভারে চলে যাই। আচ্ছা, এখানে কি হচ্ছে, স্ট্রিং ডিড নট মিন string স্ট্রিং। আচ্ছা, আমার বানান ভুল করেছি কোনো একটা জায়গায়, সরি। আমরা হচ্ছি সম্ভবত টাইপ ডেপসে string স্ট্রিং, এই যে এখানে বানানটা ভুল করে ফেলেছি, string স্ট্রিং, ঠিক আছে। এরকম আর কোথাও ভুল করেছে কি, করি নাই, ওকে। সো এবার আসেন দেখা যাক, হ্যাঁ আমার সার্ভার রানিং অবস্থায় আছে। সো এখন আমার কাজ হচ্ছে, আমি কিন্তু আমার কি করব, 5050 পোর্টে কিন্তু আমি আমার অ্যাপোলো ক্লায়েন্টে চলে যাবো আর কি। তো চলেন চলে যাওয়া যাক। ওকে, আমার অ্যাপোলো ক্লায়েন্ট রানিং, সরি, ওকে, এই যে অ্যাপোলো ক্লায়েন্ট চলে আসছে। ওকে, আমি এখন কি করব, মিউটেশন টাইপ নিয়ে কাজ করবো কিন্তু, সব বাদ দেন। সো মিউটেশন, চাইলে আমি মিউটেশন একটা নাম দিতে পারি, আমি আপাতত নাম দিচ্ছি না, পরে দিব আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ক্রিয়েট ডেপস। আবার কি হচ্ছে জানেন, অটোমেটিকভাবে সে কিন্তু পুরো একবারে আমার ভেরিয়েবল থেকে শুরু করে সব কিছু সে সেট আপ করে ফেলেছে। কত মজা না। এবার আমার হচ্ছে ধরেন আইডি চাই, আমি যেই ডেটাটা ক্রিয়েট হলো, নেম চাই, তারপর হচ্ছে আপনার এজ, তারপরে হচ্ছে আপনার স্কিল আছে তার, এরপর হচ্ছে লোকেশন, এবং তারপর হচ্ছে আপনার ইজ ম্যারিড, ঠিক আছে। আমি যেই ডেটাটা ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণরূপে সেই ডেটাটাই কিন্তু চাচ্ছি রেসপন্সের জন্য চলে আসে। তো এবার আমাকে একটা ডেটা এখানে পুশ করতে হবে, জেন্ডার হচ্ছে ফিমেল, ওকে ভালো কথা, ইজ ম্যারিড ট্রু, নেম কি, নেম হচ্ছে আশরাফুল হক। তো তার আগে আমি একটু দেখে নেই আমাদের কম্পাসের কী অবস্থা, আমরা একটু দেখে নেই, চলেন। আচ্ছা, একটু রিলোড দেন আপনি। এই যে গ্রাফ নামে ডেটাবেস তৈরি হয়ে গেছে, ডেপস নামে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, মানে কালেকশন দেখতে পাচ্ছি, ওকে। গ্রাফস নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেল, এবং ডেপস নামে একটা টেবিল তৈরি হয়েছে। এখন পর্যন্ত কোনো ডেটা কিন্তু ইনসার্ট হয়নি, খুব ভালো কথা। এবার আসেন দেখি ইনসার্ট হয় কিনা। আমি নাম দিব হচ্ছে আশরাফুল, ASHRAFUL, HAQ আশরাফুল হক। এইজ দিলাম হচ্ছে আপনার ধরেন যে 40 years old, আর হচ্ছে স্কিল দিলাম হচ্ছে আপনার এখানে iOS ডেভস। লোকেশন আমি দিতে চাই হচ্ছে আপনার মিরপুর, ঠিক আছে, মিরপুর দিয়ে দিলাম। এখন যদি আমি কি করি, এখন এই কোয়ারিটা রান করি, কোয়ারি রান করলে কি করবে সে কিন্তু এই ডেটা ক্রিয়েট করবে, এবং রেসপন্সে যদি আমার কোনো ভুল হয়ে গিয়ে না থাকে, সে কিন্তু ডেটাটা ক্রিয়েট করবে। ক্রিয়েট করে ফেলার পর সে কিন্তু রেসপন্সে আমাকে ডেটাটা দেখাবে। দিলাম ক্লিক, ইয়েস, আমাদের কোনো ভুল নাই। আমাদের কি হচ্ছে, ক্রিয়েট ডেপসের মধ্যে কিন্তু এইমাত্র যেই ডেটাটা ক্রিয়েট হয়ে গেছে, সেই ডেটাটা সম্পূর্ণরূপে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারলাম, কিন্তু ক্রিয়েটেড অ্যাড আপডেটেড কেন আসলো না সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আমি একটু যাই আবার আমাদের কম্পাসে যাই, একটু আমরা কম্পাসে গিয়ে দেখি, ফাইন্ড, ইয়েস, আমাদের ডেটা তৈরি হয়ে গেল এবং কাজ করছে সব কিছু ঠিকঠাক মতো। কত মজা না, গ্রাফকিউল ব্যবহার করে আমরা কত সুন্দরভাবে দেখেন কি করতে পারলাম, আমরা ইউজারের একটি ডেটা ক্রিয়েট করে ফেলতে পারলাম, তাই না। এবং বিশেষ করে আপনারা এর আগে যারা রেস্ট এপিআই নিয়ে কাজ করেছেন নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রেস্ট এপিআই কতটা ভেজালের ছিল আসলে। ভেজালের বলা যাবে না আসলে, আবার এইভাবে রেস্ট এপিআইকে আসলে মানে অবহেলা করার কিছু নেই। রেস্ট এপিআই স্ট্রাকচার আমাদের দরকার হবে অবশ্যই, কিন্তু রেস্ট এপিআইয়ের চেয়েও গ্রাফকিউলে কাজ করেছে কত মজা, সেটা নিশ্চয়ই আপনারা এই ভিডিও পর্যন্ত যারা এসেছেন তারা নিশ্চয়ই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন আর কি, ঠিক আছে। ফেসবুকেরই তৈরি করা এই গ্রাফকিউল দেখেন কত মজার এবং কত অস্থির একটা জিনিস। চলেন আমরা আরেকটা ডেটা তৈরি করে ফেলি এবার। আরেকটি ডেটা তৈরি করার জন্য, আমি ফিমেল লিখেছি আসলে, যাই হোক। আচ্ছা, ফিমেলই থাকুক, ইজ ম্যারিড ফলস থাকুক, ফলস। নাম দিয়ে দিই হচ্ছে আপনার, আমরা যেহেতু একটা ফিমেলের নাম, আমি হচ্ছি কমলা বেগম, এরকম একটা নাম হঠাৎ করে মাথায় আসলো, দিয়ে দিলাম। বয়স ধরেন হচ্ছে 70 বছর, উনি হচ্ছেন কি লারাভেল ডেভস, হ্যাঁ লারাভেল ডেভস, উনি থাকেন হচ্ছে উত্তরাতে, UTT আর উত্তরাতে থাকেন, ওকে। তো আমি যখনই করে এটা রান করলাম, দেখেন সাথে সাথে কি হচ্ছে, আমাদের কিছু চলে আসছে। আচ্ছা, আমি খুবই দুঃখিত, তখন আমি বলেছিলাম যে ক্রিয়েটেড আপডেটেড অ্যাড কেন আসলো না, কারণ ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড কি এখানে আমি বলে দেই নাই। তাছাড়া আমাদের গ্রাফগুলো কিন্তু এই টাইপটা মানে আমি ডিফাইন করে দেই নাই, ঠিক আছে। সো এই কারণে আসলে এটা এখানে রান করে নাই। তো যাই হোক, আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছেন। দেখেন, এবং আমি যদি যাই এবার কমলা খাতুন, আসেন কমলা খাতুনের ডেটা আসছে কিনা
গেলাম, এই দেখেন কমলা বেগমের ডেটা কিন্তু চলে আসছে। কত মজা এই গ্রাফকিউএল, এবং আমার ধারণা আপনারা যারা রেস্ট এপিআই নিয়ে কাজ করেন আসলে তারা এই গ্রাফকিউএল দেখে ফেলার পর আপনাদের আসলে মানে গ্রাফকিউএল এর প্রেমে পড়ে যেতে আপনারা আসলে বাধ্য। ঠিক আছে, আমরা আরও একটি ডেটা তৈরি করে নিই, চলেন। আমরা আরেকটি ডেটা তৈরি করতে চাই, তাহলে হচ্ছে আমরা আবার চলে যাই, এবার হচ্ছে মেইল, ওকে, ইজ মেরিট ফলস, আমি হচ্ছে মুন্তাসির আল মাহদি, ঠিক আছে, এইজ 5, ওকে বানিয়ে দিলাম হচ্ছে আপনার, ওকে হচ্ছে React.js ড্যাপস, এবং লোকেশন আমি দিয়ে দিলাম হচ্ছে মিরপুর। ঠিক আছে, আমরা লোকেশন মিরপুর দিয়ে দিলাম। এবার আমি কি করব, আমি কোয়েরিটা চালাবো, দেখেন রান, দেখেন ডেটা তৈরি হয়ে গেল। মঙ্গোডিবিতে যদি আমরা যাই, কত মজা, দেখেন আমাদের কিন্তু কি হলো, এই যে মুন্তাসির আল মাহদি ডেটা তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের মোটামুটিভাবে গ্রাফকিউএল নিয়ে এতটুকু পর্যন্ত যারা এসেছেন তাদের অনেক ভালো লাগছে আর কি। তো আমি আপাতত এই ভিডিওতে আমরা এতটুকুই থাকছি। আমরা আগামী ভিডিওতে হচ্ছে গ্রাফকিউএল ব্যবহার করে কিভাবে কোন একটি ডেটা গ্রাফকিউএল ব্যবহার করে আমি সবগুলো ডেটা শো করাবো, সিঙ্গেল ডেটা শো করাবো। এর পরের ভিডিওতে হচ্ছে ডেটা আমরা ডিলিট করব এবং এডিট করব আর কি। এবং আশা করছি যে এতে করে আপনাদের কি হবে, মানে আপনারা সবাই খুবই অসাধারণভাবে আসলে ফিল করবেন যে কত মজা করে আসলে গ্রাফকিউএল নিয়ে কাজ করা যায় আর কি। ঠিক আছে, তো চলেন আমরা আগামী ভিডিওতে গ্রাফকিউএল থেকে ডেটা ফেচ করে দেখি।